ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চাইছিলে যে মডেল কোয়েশ্চেন পেপার প্র্যাকটিক্যাল কার্টোগ্রাফি আর সোশ্যাল জিওগ্রাফির ওপর কবে দেব। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা করে সেট এনেছি, কারণ আর বেশি সময় নেই, কাল থেকেই তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো একটাই জিনিস বলবো যে সোশ্যাল জিওগ্রাফির ক্ষেত্রে বিশেষ কিছু ভ্যারাইটি কোয়েশ্চেনে তোমরা দেখতে পাবে না, নাই জিডিআই নাই এইচডিআই আসবে আর তার সাথে কোয়েশ্চেনিয়ার থাকবে। কিন্তু সেক্ষেত্রে কার্টোগ্রাফির ক্ষেত্রে অনেক রকম ভ্যারাইটি আছে। তো সেই জন্যেই আমি সোশ্যাল জিওগ্রাফির ওপরে একটা মডেল কোয়েশ্চেন পেপার দিচ্ছি আজকে, আর কার্টোগ্রাফির ওপর দুটো মডেল কোয়েশ্চেন পেপার দিচ্ছি। আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা হেল্প করবে। আর যারা আমার চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর এর আগে যে প্রিভিয়াস মডেল কোয়েশ্চেন পেপারগুলো দিয়েছি এবং প্র্যাকটিক্যাল রিলেটেড যা কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে সব কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর একটা জিনিস বলে দিই, সোশ্যাল জিওগ্রাফি যে কোয়েশ্চেনিয়ার হয় তার একটা সেট আছে আমার কাছে, যেখানে হাউস হোল্ড সার্ভে, মার্কেট সার্ভে, হসপিটাল সার্ভে এবং এডুকেশন সার্ভের ওপর 4টে টপিকের ওপর 4টে কোয়েশ্চেনিয়ার বানানোই আছে। যদি তোমরা কেউ চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো চলো প্রথমেই আমরা দেখে নেবো সোশ্যাল জিওগ্রাফির যে একটা মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে সেটা। দেখো ফার্স্টে যেটা দিয়েছি জিডিআই দিয়েছি, দেখতেই পাচ্ছ বাংলাদেশ, ফ্রান্স এবং সোমালিয়ার উপরে কিছু ডেটা দেওয়া রয়েছে। তার উপর বেস করে তোমাদের এখানে জিডিআই ক্যালকুলেশন করতে হবে। জিডিআই কিভাবে ক্যালকুলেশন করতে হয় তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং সেটাকে কিভাবে ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করবে সেটাও কিন্তু করে দেওয়া আছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার দেখে নিও। তো এটা ছিল ফার্স্ট, এটা মার্কস রেখেছি 5+3, এটা 5+5ও আসতে পারে, আবার শুধু 5এও আসতে পারে, এটা ডিপেন্ডেন্ট। ওকে, তো এইচডিআই হলো, আর একটা ক্ষেত্রে জিডিআইও আসতে পারে। জিডিআইয়ের ক্যালকুলেশন আর একটু ভাস্ট, তোমরা সবাই জানো। সেক্ষেত্রে জিডিআইটা একটু বেশি ভালো করে প্র্যাকটিস করেছেও এবং জিডিআইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই একবার চেক আউট করে নিও। চলো নেক্সট দেখে নেবো কি আছে। দেখো এখানে যেটা নেক্সট কোয়েশ্চেন দিয়েছি, মেক এ কোয়েশ্চেনিয়ার অন দ্য বেসিস অফ হাউস হোল্ড সার্ভে অফ এ রুরাল এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল। এরকম ভাবেই তোমাদের কিন্তু মেনশন করে দেওয়া থাকবে, হয়তো ম্যাক্সিমাম বলে দেওয়া থাকবে যে 20টা প্রশ্ন লেখো বা 25টা প্রশ্ন লেখো। এবার তোমরা নিশ্চয়ই জানো যে কোয়েশ্চেনিয়ার কিভাবে বানাতে হয়। এখানে 3-4 রকম কোয়েশ্চেন তোমাদেরকে শো করতে হয়। একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, একটা ইন্ট্রোডাকশনের পার্ট থাকে, তারপরে হচ্ছে একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকে, ইয়েস নো কোয়েশ্চেন থাকে। এই সব কিছুকে বেস্ট করেই কিন্তু তোমাদের কোয়েশ্চেনিয়ার বানাতে হবে। তো এই ছিল কোয়েশ্চেনের ডেমো। এটার ক্ষেত্রে 10+2 রেখেছি, আর ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইভাই তো তোমরা জানোই 3+2 অর্থাৎ 5 থাকে। তো হয়ে গেল 25 মার্কসের একটা মডেল কোয়েশ্চেন পেপার। এটা হচ্ছে সোশ্যাল জিওগ্রাফি। এবার আমরা দেখব কার্টোগ্রাফির ক্ষেত্রে। কার্টোগ্রাফির ক্ষেত্রে আমি দুটো রেখেছি। ফার্স্ট সেটটা দেখো ফার্স্টেই লিখেছি ড্র আ মার্কেটার্স প্রজেকশন অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ when the RF is 1:400,000,000 and the interval between the latitude and longitude is 20 degree। মানে হোল ওয়ার্ল্ডে তোমাদেরকে এখানে প্রজেকশনটা আঁকতে বলা হয়েছে। এখানে 5+5 ভ্যালু দেওয়া আছে, মানে 5 ক্যালকুলেশন 5 ড্রয়িং। আর 2 নাম্বার রয়েছে ডট অ্যান্ড স্ফিয়ার ম্যাপ উইথ দ্য গিভেন ডেটা অ্যান্ড ইন্টারপ্রেট ইট, দিয়ে দেওয়া রয়েছে ডেটা, সেটাতেও 10 নাম্বার রয়েছে। এছাড়া একটা ল্যাবরেটরি নোটবুক থাকবে এবং তার সাথে ফাইবার থাকবে, সেটা তোমরা জানো। তো এটারও একটা সেকেন্ড তোমাদের জন্য আর একটা সেকেন্ড সেটও বানিয়েছি। দেখো প্র্যাকটিস করার জন্য এই সেটগুলো আমার মনে হয় যথেষ্ট ভালো। কোথাও প্র্যাকটিস করতে গিয়ে অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেকেন্ড সেটটা দেখে নেওয়া যাক। সেকেন্ড সেটটা হচ্ছে 2001 সালের যে কার্টোগ্রাফি টেকনিকের ওপর কোয়েশ্চেন পেপার সেটা, কিন্তু সেক্ষেত্রে একটাই চেঞ্জেস তোমাদের হবে। দেখো 1-এর এই যেটা ড্র ডায়াগোনাল স্কেল, এটা আমি কেটে দিয়েছি ওই জন্য পাশে, এটা তোমাদের সিলেবাস নেই, এটা তোমরা ফার্স্ট সেমিস্টার অলরেডি করে ফেলেছো। তো তোমাদের জন্য A, B অ্যান্ড 2-একটা মানে অ্যাপ্লিকেবল রয়েছে। 1B অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পোলার জেনিথাস স্টিরিওগ্রাফি প্রজেকশন আঁকতে বলা হয়েছে। তার এক্সটেনশন দেওয়া রয়েছে, RF দেওয়া রয়েছে, ইন্টারভেল দেওয়া রয়েছে। এটার বেসিসে তোমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে। এটা কিন্তু 10 নাম্বারে আছে। +5 যেটা আগের দেখছো সেটা কিন্তু আগের অঙ্কটা, ওটা তোমাদের জন্য কাউন্টেবল নয়। এটা 30 মার্কসের কোয়েশ্চেন, ওটাকে বাদ দিলে অটোমেটিক্যালি এটা 25 হয়েই যাচ্ছে। আর কি রয়েছে দেখো, ড্র এ প্রপোর্শনাল সার্কেল, প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম যেটা হয় সেই স্কোয়ার ডায়াগ্রাম, যেটা তোমাদের সিলেবাসে নেই, তো এটা তোমরা করতে পারবে না। এর জায়গায় তোমাদের হয়তো আসতে পারে
তোমার কোরোপ্লেথ আসতে পারে, তোমরা জানো যে কোরোপ্লেথের একটা পোর্শন কিন্তু তোমাদের রয়েছে, অথবা কোরোক্রোমেটিক ম্যাপও কিন্তু আসতে পারে। খুবই ভালো হয় অবশ্যই কোরোক্রোমেটিক ম্যাপ এলে, জাস্ট তোমাদের দেওয়া থাকবে, ম্যাপটা দিয়ে দেওয়া হবে, আর কালার মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারিং করা থাকবে, তোমরা বসে বসে জাস্ট কালার করবে আর লাস্টে গিয়ে ইন্টারপ্রেট করে দেবে। তো এই ছিল আজকের সেট। আশা করছি একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পেরেছি। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে তোমাদের যে পরপর সেটগুলো থাকবে প্র্যাকটিক্যালে আসার চেষ্টা করব, সেই সেটগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়ার। আর অবশ্যই 5th সেমিস্টারের সিলেবাস নিয়েও আলোচনা করতে খুব শিগগিরই চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিও, বাই।